হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের মিক্সড জিকে রিভিশন ক্লাসে ক্লাস সি পরীক্ষার জন্য পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? রানী ঝাঁসি ট্রফি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। প্রাকৃতিক আবাসস্থলে প্রজাতির সংরক্ষণ ড্যাশ হিসেবে পরিচিত। প্রাকৃতিক আবাসস্থলে, নিজ আবাসস্থলে যাকে বলে, এটাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। বাকিটা তাদের অন্য জায়গায় কোথাও রেখে যদি সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। ব্রাজিলের তৃণভূমি কী হিসাবে পরিচিত? ব্রাজিলের তৃণভূমি ক্যাম্পস। অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমে কোনটি অবস্থিত? কোন প্রয়াগ? পঞ্চপ্রয়াগের কোনটি অবস্থিত? রুদ্রপ্রয়াগ অবস্থিত। একবার দেখে নিচ্ছি আমরা কোনটি। দেখো, অলকানন্দা বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা ধৌলিগঙ্গা, অলকানন্দা ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা নন্দাকিনী নন্দপ্রয়াগ, অলকানন্দা পিণ্ডার কর্ণপ্রয়াগ, অলকানন্দা মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, অলকানন্দা ভাগীরথী দেবপ্রয়াগ। দেখো, এগুলোকে একটা অর্ডার অনুযায়ী সাজালে এভাবেও কোশ্চেন আছে, কোনটি উপর থেকে নিচ পর্যন্ত বা উপর থেকে অর্ডারটা সঠিক অর্ডার? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগ। এটা থেকে একটা কোশ্চেন আসে, দেখে নিচ্ছি। এবার অলকানন্দা ও ধৌলিগঙ্গা মিলে বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা নন্দাকিনী মিলে নন্দপ্রয়াগ, অলকানন্দা পিণ্ডার মিলে কর্ণপ্রয়াগ, অলকানন্দা মন্দাকিনী মিলে রুদ্রপ্রয়াগ আর অলকানন্দা ভাগীরথী মিলে দেবপ্রয়াগ। চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ কত? আমাদের পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত আমরা জানি? 11.2 কিমি পার সেকেন্ড মুক্তিবেগ। চন্দ্রপৃষ্ঠে কত? 2.4 কিমি পার সেকেন্ড। নেসেট কোন দেশের সংসদের নাম? নেসেট ইসরায়েলের সংসদের নাম। মহাত্মা গান্ধীকে প্রথমবারের জন্য জাতির জনক বা ফাদার অফ নেশন কে বলেছিলেন? বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ওয়াকার কাপ কোন খেলার সাথে জড়িত? ওয়াকার কাপ গল্ফ খেলার সাথে জড়িত। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বা কোন বাদ্যযন্ত্র বাজাতেন? হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি। আমি পুরো লিস্ট দিয়ে দিচ্ছি ওটা শেষে। গাড়ির হেডলাইটে কোন ধরনের আয়না ব্যবহৃত হয়? গাড়ির হেডলাইটে অবতল আয়না। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নিচের কোন নদীর তীরে অবস্থিত? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা দানিউব নদীর তীরে অবস্থিত। নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? আমরা কি জানি বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। বিহারের দুঃখ বলা হয় কোশিকে। তিস্তাকে বলা হয় ত্রাসের নদী। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন আর্টিকেলটি ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত? আমরা কি জানি অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেল? ধারা 76। ভাংরা ও গিদ্ধা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাঞ্জাবের সাথে সম্পর্কিত। 4টি বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি? 4টি বেদের মধ্যে প্রাচীনতম বেদ ঋগ্বেদ। কুদ্রেমুখ পর্বতমালা ভারতের কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? কুদ্রেমুখ পর্বতমালা কর্ণাটক রাজ্যে অবস্থিত। আমদানির উপর কর নিচের কোনটির উদাহরণ? আমদানির উপর কর, এটাকে বলা হয় ট্রেড ব্যারিয়ার। মানবদেহের কোন কোষগুলিকে মানবদেহের সৈনিক বলা হয়? শ্বেত রক্ত কণিকা, WBC-কে বলা হয়। কাঁচের ফাটলযুক্ত অংশটি আলোর ড্যাশের কারণে উজ্জ্বল বলে মনে হয়? কাঁচে ফাটল ধরলে উজ্জ্বল চকচকে করে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। ক্যালসিয়ামের কোন লবণটিকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়? ক্যালসিয়ামের CaSO4 H2O, ক্যালসিয়াম সালফেট, SO4 সালফেট। বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিচের কোনটি বার্ড ফ্লু ভাইরাস? H5N1, অপশান সি। কিং লিয়ার নামক ট্র্যাজেডি উপন্যাসটি কে লিখেছেন? কিং লিয়ার নামক ট্র্যাজেডি উপন্যাস উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। মাস্টার মাইন্ড নামক আত্মজীবনীটি কার? মাস্টার মাইন্ড
নামক আত্মজীবনীটি বিশ্বনাথন আনন্দের। অ্যাপেল ইনকর্পোরেটেড কোম্পানি অ্যাপেল আইএনসি এর প্রতিষ্ঠাতা কে? স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক ও রোনাল্ড ওয়েন। বিশ্বের প্রথম বাষ্পচালিত ইঞ্জিনটি কে আবিষ্কার করেন? বাষ্পচালিত ইঞ্জিন জেমস ওয়াট। আঙুরে কোন অ্যাসিডটি থাকে? আঙুরে থাকে টার্টারিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে। শাশ্বত ভারত ইটার্নাল ইন্ডিয়া নামক জনপ্রিয় বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন ইন্দিরা গান্ধী। ড্যাশ গুহায় অবস্থিত কৈলাস মন্দিরটি হল বিশ্বের বৃহত্তম রক কাট স্মৃতিস্তম্ভ। কোন গুহায় আছে কৈলাস মন্দিরটি? ইলোরা। ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়াল পাওয়ার এর ধারণাটি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? রেসিডুয়াল পাওয়ার কানাডিয়ান। নিচের কোনটি সিন্ধু নদীর শাখা নদী নয়? সিন্ধু নদীর শাখা নদী নয় নর্মদা। সাধারণত কোন কাজে লিপ্ত লোকেরা মরশুমি বা ছদ্ম বেকারত্বের মুখোমুখি হন? কৃষি। জুলফিকার আলী ভুট্টো নিচের কোন বইটি লিখেছেন? জুলফিকার আলী ভুট্টো দ্য গ্রেট ট্র্যাজেডি। পাইক নৃত্য নাচটি নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাইক নৃত্য ওড়িশা। রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার কে হলেন? রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার, এটা পুরনো অবশ্যই, এডউইন লুটিয়েন্স। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আমরা কি জানি পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল আফগান ও মারাঠা। এবার আফগানের মধ্যে কে ছিল? আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষা স্মাইলিং বুদ্ধ কোন বছর পরিচালিত হয়? কোথায় হয়েছিল এটা? রাজস্থানের পোখরানে 1974 সালে। আর এটির কোড নেম হলো স্মাইলিং বুদ্ধ। এরকমভাবে আসে স্মাইলিং বুদ্ধ কত সালে হয়েছিল, বা প্রথম পারমাণবিক বোমার পরীক্ষাটি কী নামে পরিচিত? স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত। চম্বল নদীটির উৎপত্তি কোন রাজ্যে? আমরা জানি চম্বল নদীর তীরে বিখ্যাত শহর কোটা, রাজস্থানের কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত। কোথা থেকে উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশ থেকে। কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আওতায় পড়ে? কৃষিকাজ একটি প্রাইমারি সেক্টরের আওতায় পড়ে। নিচের কোন গ্রন্থি বার্ধক্যে অদৃশ্য হয়ে যায়? থাইমাস গ্রন্থি। নিচের কোনটি হার্মাফ্রোডাইটের উদাহরণ? কেঁচো, ফিতাকৃমি, জোক না উপরের সবগুলো? এখানে অপশান উপরের সবগুলো। নিচের কোন নদীর তীরে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত? আমরা জানি ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? কলকাতাতে। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে কে হত্যা করেন? পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন জাহাঙ্গীর। র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1968 সালে। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, ধারা 64। জুডিশিয়াল রিভিউ এর ধারণাটি ভারতের সংবিধানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে? আমেরিকা। নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। ইনফোসিস কে প্রতিষ্ঠা করেন? ইনফোসিস প্রতিষ্ঠা করেন এন.আর. নারায়ণমূর্তি। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া, ডেঙ্গু, এডিস, ফাইলেরিয়া, কিউলেক্স। এবার কিছু বিখ্যাত ব্যক্তিগণ কোন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সেগুলো দেখে নেব। সানায়ের সাথে যুক্ত কে কে? গোলাম আলী খান, বাগেশ্বর গামার, ওস্তাদ বিসমিল্লা খান, তো প্রচুর কমন কোশ্চেন, ওস্তাদ বিসমিল্লা খান, সাজ্জাদ হোসেন, কৃষ্ণরাম চৌধুরী, রঘুনাথ প্রসন্ন, আলী আহমেদ হোসেন, ওস্তাদ বিসমিল্লা খান এবং গোলাম আলী খান। এই নামগুলো তো মাথায় রাখতে হবে।
তবলা, তবলার সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে? আল্লাহ রাখা খান, ওস্তাদ জাকির হোসেন, কিষান মহারাজ, বিক্রম ঘোষ, এরা এই 4টা নাম মাথায় রাখতেই হবে। এবার বাকিগুলা যদি মাথায় ধরার ক্ষমতা থাকে রাখবে। কে কে বললাম? আল্লাহ রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, বিক্রম ঘোষ। বাকি স্বপ্না চৌধুরী, কুমার বোস, জ্ঞানপ্রকাশ ঘোষ, পণ্ডিত শান্তা প্রসাদ, এই নামগুলোও মাথায় রাখতে হবে। এই নামগুলো মাথায় রাখতে পারলে ভালো। বাকি আল্লাহ রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, বিক্রম ঘোষ, এনারা তবলার সাথে জড়িত। সেতার, সেতারের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে আছেন? পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, আমির খসরু। বাস এই 3টা, পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, আমির খসরু। এই নামগুলো তো মনে রাখতেই হবে, এবং এক্সট্রা যেগুলো যদি মনে রাখতে পারো, দেবী চৌধুরী, সুজাতা খান, মোস্তাক আলী খান, নিখিল ব্যানার্জি। বাস, রবিশঙ্কর, বিলায়েত খান, আমির খসরু। বাঁশি, বাঁশির সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে আছেন? পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া, নারায়ণ ঘোষ, সুভাষ কামাট। হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, নারায়ণ ঘোষ। বেহালা, বেহালার সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে আছেন? বেহালা, টি.এন. কৃষ্ণান, ইহুদি মেনুইন, এল সুব্রমণিয়াম, জুবিন মেহতা। বাস, টি.এন. কৃষ্ণান, ইহুদি মেনুইন, এল সুব্রমণিয়াম। টি.এন. কৃষ্ণান, ইহুদি মেনুইন, এই 2টা নাম তো মাথায় রাখতেই হবে। জুবিন মেহতা, জয়রাম লালগুড়ি, এল সুব্রমণিয়াম, ভিজি যোগ। শরৎ, শরতের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে? ওস্তাদ আলী আকবর খান, আমজাদ আলী খান, আজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত, ওয়াজাহাত খান, ব্রিজিনারায়ণ, আলাউদ্দিন খান। তো ওস্তাদ আলী আকবর খান নামগুলো, ওস্তাদ আলী আকবর খান, আমজাদ আলী খান এবং বুদ্ধদেব দাশগুপ্ত, এই 3টি নাম খুব গুরুত্বপূর্ণ এখানে। সন্তুর, সন্তুরের সঙ্গে আমরা জানি শিবকুমার শর্মা, ভজন সফরি, শিবকুমার শর্মা, ভজন সফরি। বাকি নামগুলো মাথায় রাখতে হবে। অভয় সফরি, উল্লাস বপত, তরুণ ভট্টাচার্য, রাহুল শর্মা। এখানে যে 2টি নাম মাথায় রাখতে হবে, শিবকুমার শর্মা, ভজন সফরি। শিবকুমার শর্মা কিসের সঙ্গে সম্পর্কিত? সন্তুর, ভজন সফরি, সন্তুর। বীণা, বীণার সঙ্গে বিশ্বমোহন ভাট, বীণা, বিশ্বমোহন ভাট, আসাদ আলী খান, এই যে কলাপক্কম স্বামীনাথন, হিন্দারাজ দিবেকার, আসাদ আলী খান, গোপাল কৃষ্ণন, জিয়া মহিউদ্দিন দাগার। বিশেষ করে এখানে বিশ্বমোহন ভাট এবং কলাপক্কম স্বামীনাথন, আসাদ আলী খান, এই 3টি নাম। সারেঙ্গি, সারেঙ্গির সঙ্গে আমরা জানি বৃন্দা খান, পণ্ডিত রামনারায়ণ। বৃন্দা খান, পণ্ডিত রামনারায়ণ, এই 2টা নাম মাথায় রাখতে হবে। বাকি নামগুলো সুলতান খান, ওস্তাদ শাকুর খান, রমেশ মিশ্র, সাবেরি খান, এই 4টা নাম, বাকি 4টা নাম মাথায় রাখবে। যদি পরীক্ষাতে মাথায় আসে তো আসবে, নাহলে বৃন্দা খান, পণ্ডিত রামনারায়ণ, সারেঙ্গির সঙ্গে যুক্ত। মৃদঙ্গ, মৃদঙ্গের সঙ্গে যুক্ত দক্ষিণামূর্তি পিল্লাই, পল্লাঘাট মণি আইয়ার, উমায়লামপুরম কে শিবরামন। গিটারের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে? ব্রিজভূষণ কাবড়া, বিশ্বমোহন ভাট। গিটার বিশ্বমোহন ভাট, বরুণ পাল, ব্রিজভূষণ কাবড়া। মৃদঙ্গ পল্লাঘাট মণি আইয়ার, দক্ষিণামণি মূর্তি পিল্লাই। ঘটম, ঘটমের সঙ্গে বিক্রম ঘোষ, সুরেশ বৈদ্যনাথন, হরিহরণ বিনায়করম। পিয়ানোর সঙ্গে আন্দান স্বামী, উৎসবলাল, অনিল শ্রীনিবাসন। এবার আমরা কিছু কাপ রিলেটেড কোন খেলার সাথে সম্পর্কিত সেগুলো কুইক রিভিশন করে নেব। আগা খান কাপ হকি, নেহরু ট্রফি হকি ও বোট রেস, নেহরু কাপ ফুটবল, আমেরিকান কাপ নৌ চালানো, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টন। তো এখানে নেহরু ট্রফি হকি ও বোট রেস, নেহরু কাপ কিন্তু ফুটবল, আগা খান কাপ হকি। অ্যাশেজ কাপ ক্রিকেট, এশিয়া কাপ ক্রিকেট ও ব্যাডমিন্টন দুটোতেই আছে এশিয়া কাপ। অগাস্টা মাস্টার্স গল্ফ, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস। লন টেনিসের সঙ্গে 4টা আমরা জানি গ্র্যান্ড প্রিক্স। অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস, আজলান শাহ কাপ হকি, আগা খান কাপ হকি, আজলান শাহ কাপ হকি, বান্দারকার ট্রফি ফুটবল, বেটন কাপ হকি, বেনসন ও হেজেস কাপ ক্রিকেট,
বেনসনো হেজেস কাপ ক্রিকেট, বেটন কাপ হকি, বান্দারকার ট্রফি ফুটবল, আজলান শাহ কাপ হকি, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের একটা গ্র্যান্ড প্রিক্স। ব্রিটিশ ওপেন গল্ফ, বর্ধমান ট্রফি ভার উত্তোলন, কলকাতা কাপ রাগবি, চ্যাম্পিয়ন্স ট্রফি হকি, সিকে নাইডু ট্রফি ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ক্রিকেটেও আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটও আছে, হকিও আছে, সিকে নাইডু ট্রফি ক্রিকেট, বর্ধমান ট্রফি ভার উত্তোলন, ব্রিটিশ ওপেন গল্ফ। নেক্সট কলম্বো কাপ ফুটবল, ডেভিস কাপ লন টেনিস, টেনিস ডেভিস, কনফেডারেশন কাপ ফুটবল, ডিসিএম ট্রফি ফুটবল, দেওধর ট্রফি ক্রিকেট। দেওধর ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত, ডেভিস কাপ লন টেনিস। ডার্বি ঘোড়াদৌড়, ডার্বি ঘোড়াদৌড়, বিসি রায় ট্রফি ফুটবল, দিলীপ ট্রফি ক্রিকেট, ডুরান্ড কাপ ফুটবল, ফুটবল সবচেয়ে পুরনো কাপ, ইউরোপীয় কাপ ব্যাডমিন্টন। তাহলে দিলীপ ট্রফি ক্রিকেট, বিসি রায় ট্রফি বিধানচন্দ্র রায় ট্রফি ফুটবল, ডার্বি ঘোড়াদৌড়, ডুরান্ড কাপ ফুটবল, ডুরান্ড কাপ ফুটবল, বিসি রায় ট্রফি ফুটবল, দিলীপ ট্রফি ক্রিকেট। ফিফা বিশ্বকাপ ফুটবল সবার জানা আছে। ফ্রেঞ্চ ওপেন লন টেনিস, ফ্রেঞ্চ ওপেন এটাও একটা লন টেনিসের গ্র্যান্ড প্রিক্স। গাভাস্কার বর্ডার ট্রফি ক্রিকেট, বর্ডার গাভাস্কার ট্রফি, গ্রে কাপ ফুটবল, জিলেট কাপ ক্রিকেট। হাফম্যান কাপ লন টেনিস, আইএফএ শিল্ড ফুটবল, ইরানি ট্রফি ক্রিকেট, জওহরলাল নেহরু কাপ ক্রিকেট, জুলেরিমে ট্রফি ফুটবল, কনিকা কাপ ব্যাডমিন্টন। তো এখানে ইরানি ট্রফি বেশি ইম্পর্টেন্ট, হাফম্যান লন টেনিস, ইরানি ট্রফি ক্রিকেট, আর জওহরলাল নেহরু কাপ ক্রিকেট। মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টন, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হকি, মর্ডিকা কাপ ফুটবল, মর্ডিকা কাপ ফুটবল, মঈনুদ্দৌলা গোল্ড কাপ ক্রিকেট। তো মর্ডিকা কাপ ফুটবল, মর্ডিকা কাপ আসে কোশ্চেনে, মালয়েশিয়ান ওপেন আসে ব্যাডমিন্টনে। মালয়েশিয়ান ওপেন পরীক্ষাতে আসে ব্যাডমিন্টন, মর্ডিকা কাপ পরীক্ষাতে আসে ফুটবল। রঞ্জি ট্রফি ক্রিকেট, রঙ্গেস্বামী কাপ হকি, রোভার্স কাপ ফুটবল, রথম্যানস কাপ ক্রিকেট, উইম্বলডন টেনিসের আরেকটা গ্র্যান্ড প্রিক্স, সন্তোষ ট্রফি ফুটবল, রথম্যান কাপ ক্রিকেট, রোভার্স কাপ ফুটবল, রঙ্গস্বামী কাপ হকি, রঞ্জি ট্রফি ক্রিকেট। সুব্রত কাপ ফুটবল, থমাস কাপ ব্যাডমিন্টন, উবের কাপ ব্যাডমিন্টন মহিলাদের, থমাস কাপ ব্যাডমিন্টন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল, ইউএস ওপেন লন টেনিস, এটা টেনিসের আরেকটা গ্র্যান্ড প্রিক্স। টেনিসের 4টা টোটাল গ্র্যান্ড প্রিক্স, ইউএস ওপেন, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন। থ্যাংক ইউ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো ভূগোল জিকে প্র্যাকটিস করব এবং যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন এগিয়ে যায়, একদিন পিছিয়ে যায়? নিচের কোন অপশানটি ঠিক? একদিন পিছিয়ে যায়, পশ্চিম থেকে পূর্ব দিকে একদিন পিছিয়ে যায়। 38তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশকে? 38তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কোনটি? কাবেরী নদীর উপর একটি বিখ্যাত জলপ্রপাত হয়ে যাবে শিব সমুদ্রম। ধোঁয়াধার নর্মদা নদী, যোগ শরাবতী নদীর উপর অবস্থিত। ভারতের কোন রাজ্যের রাজধানী সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত? সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত, ভারতের সবচেয়ে পূর্বে অবস্থিত নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে ধূপগড়। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় আদিবাসীরা কি বলে? মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় অধিবাসীরা কি বলে? কয়াল বলে, কয়াল।
প্রাচ্যের নন্দনকানন বলা হয় নিচের কোনটিকে? প্রাচ্যের নন্দনকানন বলা হয়। নিচের কোনটিকে প্রাচ্যের নন্দনকানন বলা হয়? কাশ্মীর উপত্যকাকে। নিচের কোনটি ঠিক নয়? কটক মহানদীর উপর, দিল্লি যমুনা নদীর উপর, হরিদ্বার গঙ্গা নদীর উপর, আগ্রা গঙ্গা নদীর উপর। কোনটি ঠিক নয়? অপশান ডি এখানে সঠিক উত্তর, আগ্রা যমুনা নদীর উপর অবস্থিত। বাকি সবগুলি সঠিক আছে। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েছে? বঙ্গোপসাগরে মানে পূর্ব বাহিনী নদী। নিচের মধ্যে কোনটি? বাকি তিনটি পশ্চিম বাহিনী নদী, কাবেরী। বাকি তিনটি ওদিকে পড়েছে পশ্চিম বাহিনী নদী। ভারতের কোন রাজ্যের রাজধানী হাওড়া নদীর তীরে অবস্থিত? হাওড়া। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? বা গরবা নাচ কোন রাজ্যের একটি নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। রাজস্থান ঘুমার, উত্তরপ্রদেশ কত্থক। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? এটা পিএসসি আসা কোশ্চেন। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কোচি বন্দরকে। ক্রোয়েশিয়ার রাজধানী কোনটি? নিচের কোনটি ক্রোয়েশিয়ার রাজধানী? ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব। হেলসিঙ্কি ইউক্রেন রাজধানী হেলসিঙ্কি। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি? সর্বপ্রাচীন পর্বতমালা হলো আরাবল্লী। এটি একটি স্তূপ পর্বত। হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ আছে। 5টি বামন গ্রহ, শীতলতম গ্রহ নেপচুন হয়ে যাবে। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? দক্ষিণ গঙ্গোত্রী এটি অবস্থিত আন্টার্কটিকাতে, অপশান সি। ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? ভারতের সঙ্গে 3টি দেশের সীমানা, 3টি দেশ এবং 5টি রাজ্য, 5টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। তার মধ্যে ঝাড়খণ্ডের সঙ্গে সীমানা সবচেয়ে বেশি এবং বৃহত্তম প্রতিবেশী রাজ্য বললে সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা আছে? তখন সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। এবার আমরা কিছু জলপ্রপাত দেখে নেব। কুঞ্চিকল জলপ্রপাত বরাহী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে। বরাহী পানি জলপ্রপাত বুদ্ধপালাং নদীর উপর, ওড়িশা রাজ্যে। নোহকালিকায় জলপ্রপাত মেঘালয় রাজ্যে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর অবস্থিত, কর্ণাটক ও গোয়া রাজ্যে। কিনরেম মেনমুট্টি অতটা ইম্পর্টেন্ট নয়, তাও মাথায় রাখবে। কিনরেম মেঘালয়, মেনমুট্টি কেরালা। থালাইওয়ার জলপ্রপাত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। যোগ জলপ্রপাত খুবই গুরুত্বপূর্ণ, যোগ বা গেরোসাপ্পা সারাবতী নদীর উপর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। খান্দাধার জলপ্রপাত কোরা নদীর উপর, ওড়িশা রাজ্যে অবস্থিত। ভান্টাওয়াং জলপ্রপাত মিজোরাম রাজ্যে অবস্থিত। কুনে জলপ্রপাত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর। কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। সুইর জলপ্রপাত মেঘালয় রাজ্যে অবস্থিত। গাথা জলপ্রপাত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। কেদুমারি জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। তিরথগড় জলপ্রপাত কাঙ্গের নদীর উপর অবস্থিত, ছত্তিশগড়ে। ধোঁয়াধার জলপ্রপাত প্রচুর গুরুত্বপূর্ণ, নর্মদা নদীর উপর অবস্থিত, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আথিরাপল্লী জলপ্রপাত চালাকুড়ি নদীর উপর অবস্থিত, কেরালা রাজ্যে অবস্থিত। বৈকাল হ্রদ, কিছু হ্রদ দেখে নেব। বৈকাল হ্রদ কোন
মহাদেশে অবস্থিত বা কোন দেশে অবস্থিত? রাশিয়াতে, এশিয়া মহাদেশে অবস্থিত। সুপিরিয়র হ্রদ আমেরিকা ও কানাডাতে অবস্থিত। ক্যাসপিয়ান সাগর কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান, রাশিয়াতে অবস্থিত। টিটিকাকা হ্রদ পেরু ও বলিভিয়াতে অবস্থিত। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া, উগান্ডার মধ্যে অবস্থিত। টাঙ্গানিকা হ্রদ তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি, জাম্বিয়া 4টি দেশের মধ্যে বিস্তৃত। হুরুন হ্রদ আমেরিকা ও কানাডা। মৃত সাগর ডেড সি জর্ডন ও ইসরায়েল। জর্ডন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত। মিচিগান হ্রদ আমেরিকাতে অবস্থিত। ইরি হ্রদ আমেরিকাতে অবস্থিত। অন্টারিও হ্রদ উত্তর আমেরিকাতে অবস্থিত। গ্রেট বিয়ার লেক কানাডাতে অবস্থিত। ক্র্যাটার লেক আমেরিকাতে অবস্থিত। লাডোগা হ্রদ রাশিয়াতে অবস্থিত। উইনিপেগ হ্রদ কানাডাতে অবস্থিত। কলেরু হ্রদ, আমাদের ভারতের কিছু হ্রদ দেখে নেব। কলেরু হ্রদ সাধুজল হ্রদ, মিষ্টি জল হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা লেক লবণাক্ত, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত, রাজস্থানে অবস্থিত। ভীমবানাদ লবণাক্ত, কেরালাতে অবস্থিত। পুলিকট লবণাক্ত, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। এগুলো আগেও আমি করিয়েছি, আবারও একবার রিভিশন করে নাও, যাতে করে তোমাদের এগুলো পরীক্ষার সময় না আর খুলে দেখতে হয়। উলার হ্রদ সাধুজল কাশ্মীর উপত্যকাতে অবস্থিত। লোকটাক লেক সাধুজল মণিপুরে অবস্থিত। ডাল লেক সাধুজল শ্রীনগরে অবস্থিত। প্যাংগং হ্রদ লেক লবণাক্ত, লাদাখে অবস্থিত। রূপকুণ্ড সাধুজল উত্তরাখণ্ডে অবস্থিত। নারায়ণ সরোবর কৃত্রিম গুজরাটে অবস্থিত। চন্দ্রতাল লেক সাধুজল হিমাচল প্রদেশ। মহারানা প্রতাপ সাগর সাধুজল হিমাচল প্রদেশ। অষ্টমুদি কয়াল লবণাক্ত, কেরালাতে অবস্থিত। শিবসাগর সাধুজল মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর কৃত্রিম, এটি তেলেঙ্গানাতে অবস্থিত। হুসেন সাগর হ্রদ তেলেঙ্গানাতে অবস্থিত। কৃত্রিমগুলো ভালো করে মাথায় রাখবে, কৃত্রিমগুলো অনেক বাদ দেয়। ভীমতাল সাধুজল উত্তরাখণ্ড। ভোজতাল সাধুজল মধ্যপ্রদেশ। সাংপোল লেক সাধুজল সিকিম। রেণুকা সাধুজল হিমাচল প্রদেশ। রেণুকা লেক আসে। পুষ্কর লেক কৃত্রিম রাজস্থান। সুখনা হ্রদ কৃত্রিম চণ্ডীগড়। সুখনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চণ্ডীগড়। এটা বহুবার পরীক্ষায় এসছে, সুখনা লেক। কালীভেলি লেক লবণাক্ত জল তামিলনাড়ুতে অবস্থিত। হিমায়ুত সাগর কৃত্রিম হায়দ্রাবাদ। তাওয়া জলাশয় কৃত্রিম মধ্যপ্রদেশে অবস্থিত। ওসমান সাগর কৃত্রিম হায়দ্রাবাদে অবস্থিত। কৃত্রিমগুলো ভালোভাবে মাথায় রাখো। কাঞ্জিয়া হ্রদ সাধুজল ওড়িশাতে অবস্থিত। হারিকে জলাভূমি সাধুজল পাঞ্জাবে অবস্থিত। বেলেসাগর সাধুজল উত্তরপ্রদেশে অবস্থিত। গোবিন্দবল পন্ত সাগর কৃত্রিম উত্তরপ্রদেশে অবস্থিত। ইন্দিরা সাগর মধ্যপ্রদেশে অবস্থিত। সর্দার সরোবর নর্মদা নদীর উপর গুজরাট রাজ্য বা রাজস্থান, গুজরাট ও রাজস্থান দুটি রাজ্য জুড়ে অবস্থিত। নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। চান্দুবি আসামে অবস্থিত। ব্রহ্ম সরোবর হরিয়ানাতে অবস্থিত। কুট্টুনার হ্রদ কেরালাতে অবস্থিত। নদী এগুলো সেরকম গুরুত্বপূর্ণ নয়। সাধু জল না মিষ্টি জল, সাধু জল না নোনা জল, সেটা গুরুত্বপূর্ণ নয়। কোন রাজ্যে অবস্থিত সেটা বেশি গুরুত্বপূর্ণ। বানিহাল পাস জম্মু ও কাশ্মীর অবস্থিত। জম্মু ও শ্রীনগরের মধ্যে যুক্ত করেছে, জম্মু ও শ্রীনগরকে যুক্ত করেছে। জজিলা পাস জম্মু ও কাশ্মীর, শ্রীনগর থেকে লেহ। বুর্জিল পাস জম্মু ও কাশ্মীর অবস্থিত। কাশ্মীর উপত্যকা ও লাদাখের দেওসাই মালভূমিকে যুক্ত করেছে। শিবকিলা পাস হিমাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে। বারালাচা পাস জম্মু ও কাশ্মীর, মানালি ও লেহকে যুক্ত করেছে। রোটাং পাস হিমাচল প্রদেশ,
কুলু ও স্পিতি উপত্যকাকে যুক্ত করেছে। জেলেফলা পাস সিকিমে অবস্থিত, সিকিম ও লাসাকে যুক্ত করেছে। মানা পাস উত্তরাখণ্ডে অবস্থিত, দেরাদুন ও তিব্বতকে যুক্ত করেছে। পীরপাঞ্জাল পাস জম্মু ও কাশ্মীর, জম্মু ও শ্রীনগরকে যুক্ত করেছে। থলঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই ও নাসিক। এটা এই তিনটা মাথায় রাখবে, থলঘাট, ভোরঘাট, পালঘাট। ভোরঘাট মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই ও পুনে। পালঘাট কেরালাতে অবস্থিত, কেরালা ও তামিলনাড়ুর মধ্যে সংযোগ রক্ষা করে। ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, গঙ্গা নদীর উপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, বরাকর নদীর উপর। বরাকরটি দামোদরের প্রধান শাখা নদী। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, দামোদর নদীর উপর। হীরাকুন্দ ওড়িশা, মহানদীর উপর সবচেয়ে বড় বাঁধ। তেহরি উত্তরাখণ্ড, ভাগীরথী নদীর উপর উচ্চতম বাঁধ। ভাকরানাগাল পাঞ্জাব অবস্থিত, শতদ্রু নদীর উপর। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাট রাজ্যে অবস্থিত, নর্মদা নদীর উপর। নাগার্জুন সাগর, সর্দার সরোবর এগুলো প্রচুর আসে। নাগতা ঝাকরি হিমাচল প্রদেশে অবস্থিত, শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, কাবেরী নদীর উপর, এটাও প্রচুরবার আসে। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটক রাজ্যে অবস্থিত, কাবেরী নদীর উপর। রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, রিহান্দ নদীর উপর, এটাও আসে। ইন্দ্রাবতী বাঁধ ওড়িশা রাজ্যে অবস্থিত, ইন্দ্রাবতী নদীর উপর। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, চম্বল নদীর উপর। উরি বাঁধ জম্মু ও কাশ্মীরে অবস্থিত, ঝিলাম নদীর উপর। সালাল বাঁধ আসে জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত, চেনাব নদীর উপর। এটি অবস্থিত চেনাব নদীর উপর। বাণসাগর বাঁধ কয়না বাঁধ মহারাষ্ট্রে অবস্থিত, কয়না নদীর উপর। কয়না ড্যামও হয়, তাহলে সেটি কয়না নদীর উপর মহারাষ্ট্রে অবস্থিত। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, বাতুয়া নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে অবস্থিত, চম্বল নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, ময়ূরাক্ষী নদীর উপর। উকাই বাঁধ গুজরাট রাজ্যে অবস্থিত, তাপ্তি নদীর উপর। উকাই জলবিদ্যুৎ কেন্দ্রও আছে। বাণসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, সোন নদীর উপর। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। বাণসাগর মধ্যপ্রদেশ, সোন। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটক রাজ্যে অবস্থিত, তুঙ্গভদ্রা নদীর উপর। সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, পেন্না নদীর উপর। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত, মঞ্জিরা নদীর উপর। ভাইগাই বাঁধ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, ভাইগাই নদীর উপর। সবগুলো আবার একবার রিভিশন করে নিলাম, যাতে করে এই টপিকগুলো তোমাদের পরীক্ষার আগে না দেখতে হয়। এগুলো আগে থেকে এমনভাবে পরিষ্কার করবে, ক্লিয়ার করে নিয়ে নিবে, যাতে আর কোনো পরীক্ষার আগে না দেখতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং থ্যাংক ইউ।